আমি একদম মাপা কটা কথা বলছি। আমি যে গাড়িটা চালাই, গাড়িটা আমার নিজের টাকায় কেনা, কারোর ফাঁকি দেইনি, কারোর কাছ থেকে জোর জুলুম করে গাড়ি কেড়ে নেইনি। গাড়িটা কিনতে আমি লোন নেইনি, সরকার ভর্তুকি দেয়নি, আমার নিজের টাকায় কেনা গাড়ি। আর পাকা রাস্তাগুলো সরকারি না বেসরকারি? একটু কথা বলেন না। সরকারি তো? আচ্ছা, গাড়ি আমার নিজের আর চালাবো সরকারি রাস্তায়, এখানে কি কোনো সিগন্যাল মেনে চলার দরকার আছে? একটু কথা বলেন না। গাড়ি আমার নিজের, চালাবো সরকারি রাস্তায়। আমার নিজের গাড়ি, আমি পেট্রোল দিয়েও চালাতে পারি, ডিজেল দিয়েও চালাতে পারি, কেরোসিন দিয়েও চালাতে পারি, পানি দিয়েও চালাতে পারি, ওটা আমার ব্যক্তিগত ব্যাপার। আর পাকা রাস্তায় চলবো, কোথায় ব্রেক মারবো কোথায় না মারবো ওটা আমার ব্যক্তিগত ব্যাপার। তাই কি? একটু কথা বলেন না। আচ্ছা, আমার নিজের টাকায় কেনা গাড়ি বলে আমি কি ইচ্ছা মতো যে কোনো তেল দিয়ে চালাতে পারি? যদি চালাই গাড়ি চলবে? যারা ড্রাইভার তারা জানেন, রাস্তায় চলতে গেলে অনেক সিগন্যাল থাকে। তেমাথায় চৌমাথায় দেখেন সিগন্যাল আছে, তো ধরেই নিতে পারি আমি বারাসাতে গেছি, ডাকবাংলো মোড়ে আমার দিকে ফিরে লাল লাইট জ্বলছে। আচ্ছা, লাল লাইট, রেড লাইট যদি আমার দিকে জ্বলে, এর সংকেত কি? গাড়ি জোরে চালাও না দাঁড়াও? দাঁড়াতে হবে তো। ওখানে কোনো পুলিশ নেই, কোনো মানুষ নেই, কেউ হাত দেখায়নি, কিন্তু সিগন্যালটা যখন আমার চোখে পড়বে আমাকে দাঁড়াতে হবে। গাড়ি কার? আমার নিজের। চলছিলাম কোথায়? সরকারি রাস্তায়, তো ট্যাক্স দিয়ে চলি, কিন্তু ওই সিগন্যালটা যদি আমি না মানি আমার কেস হবে না? হবে না? হবে তো। রাস্তায় কোথাও চলতে যেয়ে দেখছি নো এন্ট্রি বোর্ড, নো এন্ট্রি। আমি যদি ভাবি যে আমার নিজের টাকায় কেনা গাড়ি, চালাবো সরকারি রাস্তায়, কোথায় কে সাইনবোর্ড টানিয়ে রাখলো ওটা আমার দেখার বিষয় না, চালিয়ে দিলাম ওইভাবে। আমার কিছু হবে? কি হবে? ফাইন দিতে হবে, কেস হবে, ফাইন দিতে হবে। তাহলে গাড়ি আমার নিজের হলেও আমি রাস্তায় এক ইচ্ছা মতো চালাতে পারি না, আর গাড়ি আমার নিজের হলেও ইচ্ছা মতো তেল দিয়ে আমি চালাতে পারি না। গাড়িটা আমি কি তেল দিয়ে চালাবো ওটা কোম্পানি বলে দিয়েছে। কোম্পানি যে তেল দিয়ে চালাতে বলেছে, যদি তার উল্টো কিছু করতে যায় তাহলে গাড়ি চলবে তো না, ইঞ্জিন নষ্ট হবে। আর রাস্তায় আমি চললেও ট্রাফিক আইন বলে একটা আইন আছে, ইচ্ছা খুশি মতো কেউ যদি রাস্তায় গাড়ি চালায় কেস খাবে। যারা রাস্তায় চলেন তারা আরো ভালো জানবেন, কিছু কিছু জায়গায় গতি বেঁধে দেওয়া আছে। গতি, এখানে 40 স্পিরিটের উপরে গাড়ি উঠবে না, 50-এর উপরে উঠবে না। যদি এর বেশি গতি গাড়ি, এর বেশি গতিতে যদি গাড়ি চলে, রানিং অবস্থায় মোবাইলে মেসেজ চলে আসবে কেস। এই যে কয়েকটা কথার ভিতরে আমার বলার উদ্দেশ্য হলো এটাই, যে আমার নিজের টাকার কেনা গাড়ি, কিন্তু আমি ইচ্ছা মতো চালাতে পারবো? পারবো না। সরকারি রাস্তায় ট্যাক্স দিয়ে চলি, এর পরেও কি ইচ্ছা খুশি মতো চলতে পারবো? আইন আছে না, একটা নিয়ম কানুন আছে তো। এ নিয়ম, এ কানুন, এ আইনকে উপেক্ষা করে কেউ যদি তার গাড়িটা রাস্তায় চালায়, হয়তো তার সাথে দেখা হবে থানায়।
কোর্টে। কেন? সিগন্যাল ফেল করেছে, ট্রাফিক আইন অমান্য করেছে। আব্বাজান মায়েরা মনে কি দিন, মা বোনেরা মনে না গুন। আমি কয়েক মিনিটের জন্য একটু বক্তব্যটা সামনে রেখে আমার দুটো কথা বলার, একটু দয়া করে বলবেন নাকি একটা গাড়ি দাম 10 লাখ 20 লাখ কিংবা তার কম বেশি, এই গাড়িটা যদি রাস্তায় চলতে গেলে নিয়ম মেনে চলতে হয়, ইচ্ছা মতো যদি না চালানো যায়, ইচ্ছা মতো চালালে যদি কেস খেতে হয়, ফাইন দিতে হয়, ও বাবা জিরা মায়না মনে না গুন, কালো হই আর পরিষ্কার হই, সর্দার হই আর গাজী হই, মন্ডল হই আর মোড়ল হই, যেই হই না কেন একটু দয়া করে বলবেন নাকি মহান আল্লাহ পাক কোরআনে ঘোষণা করলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ জানিয়ে দিলাম তামাম দুনিয়ার মাটিতে আমার যত সৃষ্টি আছে, সব সৃষ্টির ভিতরে সব থেকে দামি সৃষ্টি হলো মানুষ। একটু বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও মামা জিরা মায়েরা, গত কয়েকদিন আগে আমি একটা স্বর্ণকারের কাছে যাই, আমার একটা প্রয়োজনে সোনার দাম জিজ্ঞাসা করেছি। স্বর্ণকার বললেন সোনার দাম প্রায় 90,000 টাকার কাছে ভরি। ভরি মানে আমি ধরে নিতে পারি 10 গ্রাম। 10 গ্রাম সোনার দাম 80 থেকে 90,000 টাকা। এখানে যত মানুষ রয়েছেন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি, একটু দয়া করে বলবেন নাকি সোনার দাম 80-90,000 টাকা ভরি, এই দুনিয়ার জমিনে যদি একজনও মানুষ না থাকে, 1 কুইন্টাল সোনার দাম কত? কিছু বলেন। মানুষ থাকবে না দুনিয়ায়, 1 কুইন্টাল সোনার দাম কত? ও বাবা জিরা বায়রা মনে না গুন, রাস্তার ধারে এমন জমি আছে হাত মেপে বিক্রি হয়। এমনি সহজে আমাদের এই রাস্তার ধারে 1 শতক জমির দাম 2 লাখ 3 লাখ টাকা। যদি মেন রাস্তায় যায় প্রধানমন্ত্রী সড়ক যোজনার ধারে 1 কাঠা জমির দাম 4 লাখ 5 লাখ টাকা কাটা। আর একটু শহর এলাকায় যদি যায় 10 লাখ টাকা কাটা। একটু বলবেন নাকি 1 কাঠা জমির দাম 3 লাখ 4 লাখ 5 লাখ টাকা। এই দুনিয়ার জমিনে একজনও মানুষ থাকবে না। 100 বিঘা জমির দাম কত? ও বাবা জিরা বায়রা মনে না গুন, সোনার দাম 80 থেকে 90,000 টাকা ভরি। জমির দাম 1 কাঠা জমি 10 লাখ টাকারও বেশি, এমনও জমি আছে। এবার আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি, যদি মানুষ না থাকলে সোনার কোনো দাম না থাকে, তাহলে মানুষের দাম বেশি না সোনার দাম বেশি? জমির দাম 10 লাখ টাকা কাটা, কিন্তু মানুষ না থাকলে যদি 100 বিঘা জমিরও দাম না থাকে, তাহলে জমির দাম বেশি না মানুষের দাম বেশি? মানুষ সামান্য 5 লাখ 7 লাখ 10 লাখ টাকার গাড়িটা ইচ্ছা মতো চালালে যদি কেস খেতে হয়, যে মানুষের দাম ওই বলে না অমুক মারা গেছে ক্ষতিপূরণ বাবদ 10 লাখ টাকা, ওটা কি ক্ষতিপূরণ হইলো? একটু কথা বলেন না, ওটা ক্ষতিপূরণ না, ওটা অসহায় পরিবারকে সাহায্য করা বলতে পারি। 1 কোটি টাকা দিয়েও কারোর ক্ষতিপূরণ দেওয়া যায়? 5 লাখ 10 লাখ টাকার গাড়িটা যদি ইচ্ছা মতো চালালে কাউকে যদি কেসের টাকা দিতে হয়, এ গাড়িটা কোটি 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 কত কোটি টাকা দাম, তার কোনো লিমিট নেই। এই গাড়িটা জমিনে চলবে ইচ্ছা মতো না যে কোম্পানি এ গাড়িটা তৈরি করেছেন সেই কোম্পানির দেওয়া গাইডলাইন মেনে? আমি গাড়িটা কিনেছি পেট্রোল গাড়ি, যদি ডিজেল দিয়ে চালাতে যাই খেয়াই হবে? এ গাড়িটা যে কোম্পানি তৈরি করেছেন সেই কোম্পানি তো জানেন এটা ডিজেল ইঞ্জিন না পেট্রোল ইঞ্জিন।
আমার কথা বোঝা যাচ্ছে নাকি? তো মালিক এ গাড়িটা যেভাবে চালাতে বলেছেন সেইভাবে চালালে চলবে ভালো। আর যদি পেট্রোল গাড়িতে ডিজেল ঢালতে যায় তো খাই হবে। আমার কেনা গাড়িটা রাস্তায় চালাতে গেলে যদি ট্রাফিক আইন মানতে হয়, এ গাড়িটা নিয়ে 50, 60, 70 বছর এই জমিনে ঘুরবো, ট্রাফিক সিগন্যাল মানতে হবে না? কি আমার ভুল হচ্ছে নাকি? আব্বাজান বারা মনে কি দিন মা বলে না মনে না গুণ, আমি একটু আগিয়ে যাচ্ছি বাবা। দুনিয়ার ট্রাফিক সিগন্যাল গুলো, তাই সেটা আপনার রেড সিগন্যাল হোক কিংবা ট্রাফিক আইন নো এন্ট্রি কোনো বোর্ড হোক না কেন, ও বাবা জিরা মায়েরা মনে রাখুন, এই সিগন্যাল অমান্য করলে যদি ফাইন দিতে হয়, যদি কেস খেতে হয়, এটা আমরা বিশ্বাস করি। ও বাবা জিরা মায়েরা মনে রাখুন, এটা আমরা বিশ্বাস করি। কিছু কিছু জায়গা দেখি, কিছু কিছু জায়গা হতে পারে ব্যাংক, হতে পারে নার্সিং হোম, কিংবা হতে পারে গুরুত্বপূর্ণ জায়গা, হতে পারে পেট্রোল পাম্প। ও বাবার জিনা মায়েরা মনে রাখুন, কিছু কিছু জায়গায় দেখি দেওয়ালের গায়ে লিখে দেওয়া থাকে আপনি সিসি ক্যামেরার নজরদারিতে। থাকে কি থাকে না? আপনি সিসি ক্যামেরার নজরদারিতে। ও বাবার জিনা মায়েরা মনে রাখুন, এ কথার মানে কি? আপনি এই সিসি ক্যামেরার অধীনে আপনি যা করবেন, আপনি যা বলবেন, আপনি যা নেবেন, আপনি যা দেবেন, সব কিন্তু রেকর্ড হবে। ও বাবা জিরা মায়না খেয়াল করুন, কত চুরি হয়, কত ডাকাতি হয়, কত দুর্ঘটনা, কত জায়গায় বিস্ফোরণ ঘটে। ওই সিসি ক্যামেরা তল্লাশি চালিয়ে সিসি ক্যামেরার হিস্ট্রি ঘেটে আসামিকে ধরা হয়। ঠিক বলছি না ভুল বলছি? দুনিয়ার সিসি ক্যামেরার অধীনে যা হয়, কোন মানুষ থাক আর নাই থাক, কে কি করলো, ভালো করলো না মন্দ করলো, যদি ধরার ব্যবস্থা থাকে, ও বাবা জিরা মায়েরা মনে রাখুন, ওই সিসি ক্যামেরা বানিয়েছেন যিনি, তাকে বানিয়েছেন তো আল্লাহ, তাকে বানিয়েছেন আল্লাহ। ওই আল্লাহ কি জানেন না আমার কোন বান্দা গাইডলাইন মেনে নিজেকে চালাচ্ছে আর কোন বান্দা সিগন্যাল ফেল করে ইচ্ছা মতো চলছে? জানেন না? জানেন না? ও বাবা জিরা বায়রা মনে রাখুন, আল্লাহ নবী পাক জামানে জানিয়ে দিলেন সায়াতি জামানুন আলা উম্মতি। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, এমন একটা জামানা, এমন একটা সময় চলে আসবে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, আমার উম্মত, আমার উম্মতি, ওরা দুনিয়াকে ভালোবাসবে, ওরা দুনিয়াকে ভালোবাসবে, ওরা দুনিয়াকে ভালোবাসবে, ওয়ায়ানসাউনাল আখিরাহ, ওরা আখিরাতটাকে ভুলে যাবে। ওরা দুনিয়াকে ভালোবেসে ওরা আখিরাতটাকে ভুলে যাবে। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, এমন একটা সময়, এমন একটা জামানা আমার উম্মতের নিকট হাজির হবে। ও বাবা জিনা মায়েরা, একটু দয়া করে বলবেন নাকি সিসি ক্যামেরার আওতা কেউ কিছু করলে যদি ওটা রেকর্ড থাকে, আমি আল্লাহর বান্দা দুনিয়া কামাই করার জন্য যদি আমি পরকাল ভুলে চলি, তাহলে এটাও কিন্তু আল্লাহর সিসি ক্যামেরায় রেকর্ড থাকবে। থাকবে না? থাকবে না? কিছু মনে নিলে হবে না, কিছু মনে নিলে হবে না। আমি ওই অমুসলিম পাড়ার কথা বলছি না। যাদের খুব অসুবিধা হচ্ছে একটু সামনে আসেন না, একটু সামনে আসেন। আবু তাহের ভাই, আবু তাহের ভাই, খুব কানে লাগলে সামনে আসতে হবে, অত বকলি হবে না। সামনে, বক্সের সামনে আসলে তো সমস্যা মিটে গেল। আমি বক্সের কানের গোলায় বসবো, আবার অভিযোগ করবো, তা কি করে হয়? কিছু মানুষের চলাফেরা, তাদের জীবনযাপন দেখলে বিশ্বাস করুন খুব অবাক লাগে।
খুব অবাক লাগে, মানে দেখে মাঝে মধ্যে মনে হয় মরবে না জীবনে নাকি। ঠিক বলছি না ভুল বলছি? কিছু মানুষের চলাফেরা, তাদের জীবনযাপন দেখলে মনে হয় যে এ জীবনে মরবে না নাকি। আমার আগে হাফেজ সাহেব বলছিলেন না, যারা পরিমাণ ভালো কাজ করলেও তার শাস্তি হবে, এই পুরস্কার দেওয়া হবে, যারা পরিমাণ পাপের কাজ করলেও শাস্তি হবে। আচ্ছা, আমি একটা ভালো কাজ করেছি, পৃথিবীর কেউ দেখতে পাইনি, তা আমার সওয়াব হবে? একটু হ্যাঁ না বলেন। আচ্ছা, আমি একটা কারোর ক্ষতি করেছি, পৃথিবীর কেউ দেখতে পাইনি, তা আমার কি পাপ হবে? এ বিশ্বাস আমাদের আছে না নেই? আছে তো? আব্বাজান বারা মনে কি দিন, মা বোনেরা মনে রাখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শিক্ষামূলক একটা কথা শোনায়। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে একদিন ডেকে বললেন, ওগো আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি আপনার নবী মুসা, আল্লাহ আপনার প্রতি ঈমান এনেছি, আল্লাহ আমি আপনার নবী হয়ে আপনার দ্বীন প্রচারের দায়িত্ব পেয়েছি। আল্লাহ পাক আমার কওম, আমার স্বজাতি, ওরা যে পরিমাণে নাফরমানি করে আল্লাহ, ওরা যে পরিমাণে উশৃঙ্খলতার সঙ্গে জীবন কাটায়, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি মুসা আপনার একটু বিচার দেখতে যাচ্ছি, বিচার। আল্লাহ আপনি যে যার যেটা পাও না তার সেটাই দেবেন, একটা নমুনা একটু আমাকে দেখান, আমি মুসা দেখতে চাই। অমনোযোগী হবেন না যেন। অনেক সময় আমাদের মনে হয়, আচ্ছা এই লোকটা যে ওই লোকটার যে একটা চড়া কথা বললো, তা আল্লাহর মনে থাকবে তো কথা? এই লোকটা যে ওই লোকটার 10 টাকা ফাঁকি দিল, তা আল্লাহর মনে থাকবে তো? এই লোকটা যে ওই লোকটা 10 টাকা দিয়ে উপকার করলো, কোন কালে সেই কিয়ামতের দিন বিচার হবে, তো এর কথা মনে থাকবে তো আল্লাহর? মুসা নবী কওমের প্রতি এত পরিমাণে অতিষ্ঠ হয়েছেন, আল্লাহ আপনার একটা বিচারের একটা নমুনা দেখান দিন। নমুনাটা কি? যার যেটা পাওনা তা সেটাই আপনি দেবেন, এইরকম একটা নমুনা দেখান দিন, মনটা শান্তি পাক। আমার কথা বোঝা যাচ্ছে নাকি? এই নমুনাটা দেখাতে বলছেন কেন? মুসা নবী যে আল্লাহর বিচারে সন্তুষ্ট না, বিশ্বাসী না, ওই জন্য না, বলো শুধু মনটা যে একটু শান্তি পাক, যার যেটা পাওনা তা সেটাই আপনি দেবেন, আমি একটু দেখি মনটা একটু শান্ত হোক। আল্লাহু আকবার। নবী মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে বললেন, আল্লাহ একটা নমুনা দেখব। দেখেন, যারা বাজারে ঘুরে বেড়াচ্ছে ওরা হুড়ুক, যারা বসে আছেন